বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিনের সাংবাদিক বৈঠক থেকে বহরমপুর পৌরসভা এলাকায় টেন্ডারের নামে দুর্নীতি তুলে ধরলেন, পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করলেন। সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে অভিযোগ তুললেন এই সাংবাদিক বৈঠক থেকে। পুলিশ যাচ্ছে এই বহরমপুর শহরে যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপ্যালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপ্যালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে। গোটা বহরমপুর শহর জুড়ে উন্নয়নের জোয়ারের নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেনগুলোকে খুলে দিয়ে সেখানটাই ঢালাই সিমেন্ট গোলা ছিটি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। ভালো রাস্তা সেটাকে কেটে দাও, কেটে দিয়ে সিমেন্টের খুলে সেখানটায় ছড়িয়ে দাও, নতুন রাস্তার পয়সা দাও। অর্থাৎ যেখানটাই ক্ষমতা যারা নিজের শাশুড়ির নামে যদি 10 কোটি টাকা টেন্ডার দেয়, তাহলে বহরমপুর শহরের বেকার যুবক তারা কোথায় যাবে ভাই? 2500 3000 বেশি তো ধান্দা নাই। আবার কি সেখানটায় বলা হচ্ছে স্টাফদেরকে যে তারা নাকি দেখতে পাবে কোন স্টাফ কাকে ভোট দিচ্ছে, স্যাটেলাইট আছে তাদের কাছে। অতএব হিসাব করে ভোট দেবেন, না হলে সবাইকে শিবানী আর গীতার মতন চাকরি খাওয়ার ব্যবস্থা করা হবে। টেন্ডার, এই টেন্ডারে শাশুড়ি মশাই 10 কোটি কাজ। বুকমারি এখানকার বেকার ছোড়ারা অনেক শখ করে তৃণমূলে গেছে, 2000 3000 4000, আবার তাদেরকে কাজ করে নিয়ে তাদেরকে পেমেন্ট দেওয়া হয় না। শাশুড়ির জন্য স্পেশাল ব্যবস্থা। শাশুড়ি বলে কথা, এই শাশুড়ির জন্য স্পেশাল ব্যবস্থা। শাশুড়ি কি যাই হোক সারা দেশ জুড়ে এটা পারবে আগামী দিনে যদি যুদ্ধ না থামে। যুদ্ধ থামাতে বড় কথা, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত পুনরায় চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট বাড়বে। আমাদের দৃষ্টিতে যা মনে হচ্ছে শুধুমাত্র তেলের সংকট বা গ্যাসের সংকট, এটার সংকট কিন্তু আরো অনেক বিস্তৃত। যেমন সিমেন্টের জন্য লাইমস্টোন লাগে, সেটাও ওখান দিয়ে আসে। আমাদের সার, আমাদের দেশে সার উৎপাদন হয় না, সমস্ত সার আসে পশ্চিম এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে। আমাদের এখানে কিছু ইউরিয়া তৈরি করি, ইউরিয়ার জন্য ন্যাচারাল গ্যাস লাগে, সেটাও আসে ওখান থেকে। স্বাভাবিক কারণে একের পর এক সেক্টরে কিন্তু ধীরে ধীরে সমস্যা নেমে আসবে। এই হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত না চালু হবে, জাহাজ চলাচল না হলে খুব বিপদ। আজকে আমাদের দেশে যে জুয়েলারি হয়, ডায়মন্ড বলুন, সেটাও কিন্তু সেই হরমুজ প্রণালী আসবে। তার র মেটেরিয়ালস গুলো আমাদের এখানে প্রসেসিং হয়, কিন্তু তারা আসে সেই হরমুজ প্রণালী দিয়ে। ফলে যতক্ষণ পর্যন্ত তারা এই হরমুজ প্রণালী চলাচলের জন্য খোলা হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্ত হওয়া মুশকিল। দুটো মাত্র দেশকে তারা অ্যালাউ করছে, সেটা হচ্ছে রাশিয়া আর চীন। বাকি কাউকে তো অ্যালাউ করছে না। ভারতের সঙ্গে ইরানের বরাবরের সম্পর্ক ভালো ছিল, কেন ভারতের সঙ্গে যেটা চীন বা রাশিয়া যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা ভারত পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির নিশ্চয় কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা আলোচনা চাইছে কংগ্রেস পার্টি লোকসভার মধ্যে। সেই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির কোথায় ত্রুটি আছে, কোথায় কমজোরি আছে, সেটা কিন্তু স্পষ্ট হবে। আমরা এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারছি, ফলে তেলের দামের হয়তো তেমন সংকট হতে দেরি আছে। আমরা রাশিয়া থেকে তেল নিচ্ছি বলে, সেখানেও আমেরিকার নানা রকমের হস্তক্ষেপ। ভারত সরকারের এই ধরনের হস্তক্ষেপকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এ ধরনের প্রশ্রয় দেওয়ার মানে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের যে নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে। অতএব বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতম হচ্ছে।
ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।